হিস্টোরিক্যাল ওভারভিউ অফ ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট। সোসাইটি আসলে প্রোডাকশন সিস্টেমের উপর ভিত্তি করে হচ্ছে ধাপে ধাপে বদলায়। এখানে 6টা স্টেজের কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে প্রাইমিটিভ কমিউনিজম, সেকেন্ড স্লেভ সোসাইটিস, থার্ড ফিউডালিজম, ফোর্থ ক্যাপিটালিজম অ্যান্ড ফিফথ সোশ্যালিজম এবং সিক্স হচ্ছে কমিউনিজম। প্রথম হচ্ছে প্রাইমিটিভ কমিউনিজম। এই স্টেজ হচ্ছে আসলে ক্লাসলেস সোসাইটি, যেখানে মানুষ হান্টার এবং মানে গ্যাদার, ইকোনমিক্সটা হচ্ছে হান্টার গ্যাদার, অর্থাৎ মানুষ শিকার করতো এবং শিকার করতো এবং সেগুলো নিজেদের মাধ্যমে বন্টনের মাধ্যমে ভাগ করে নিত। এখানে কোনো প্রকার সারপ্লাস ছিল না। যেহেতু কোনো সারপ্লাস ছিল না, এখানে কোনো এক্সপ্লয়টেশনও ছিল না বা ক্লাসও ছিল না। সেকেন্ড হচ্ছে স্লেভ সোসাইটিসে হচ্ছে সেটেলড এগ্রিকালচার মানুষ যখন স্থায়ীভাবে এক জায়গায় বসবাস শুরু করে, তখন হচ্ছে তারা অনেক পরিমাণ প্রোডাকশন করে এবং সারপ্লাস ক্রিয়েট হয়। এই সারপ্লাসটা এখন কার নিয়ন্ত্রণে থাকবে? এই যে সারপ্লাস ক্রিয়েট হলো, এই সারপ্লাস কন্ট্রোল করবে কে? এটা নিয়ে হচ্ছে পাওয়ার স্ট্রাকচার ক্রিয়েট হলো। অর্থাৎ এই স্টেজ হচ্ছে দ্য ফার্স্ট ক্লাস ডিভাইডেড সোসাইটি, যেখানে হচ্ছে ক্লাস ছিল মাস্টার এবং স্লেভ হচ্ছে সে এক্সপ্লয়েটেড হতো। স্লেভ হচ্ছে কাজ করতো, আর মাস্টার সে যা প্রডিউস করতো সেটা হচ্ছে নিয়ে যেত। এই সারপ্লাস দিয়েই হচ্ছে বিভিন্ন রাস্তা, পিরামিড বা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট হলো। অর্থাৎ মার্কসের মতে যে সিভিলাইজেশনটা হলো, সেই সিভিলাইজেশনটা টোটালি এক্সপ্লয়টেশনের উপরই হচ্ছে ভিত্তি করে তৈরি হয়েছে। থার্ড হচ্ছে ফিউডালিজম। এটা অনেকটা জমিদারি প্রথার মতো। যখন মানে স্লেভ সিস্টেমটা দুর্বল হতে শুরু করলো, বিভিন্ন লোকাল রুলার রাইজ করলো, তখন হচ্ছে ফিউডালিজম স্টেজটা স্টার্ট হলো। এখানে হচ্ছে ক্লাস আছে দুইটা, লর্ড এবং সার্ভ যে সে হচ্ছে মানে কৃষক শ্রেণী টাইপ। সে পুরোপুরি স্লেভ না, তার নিজেরও কিছুটা স্বাধীনতা থাকে। সে নিজের জন্য কাজ করবে এবং ম্যাক্সিমাম টাইম হচ্ছে লর্ডের জন্য কাজ করবে, এবং সে যা প্রডিউস করবে সেটা হচ্ছে লর্ডের সাথে শেয়ার করবে। এরকম সিস্টেম আসলে। এখানে মেইন রিসোর্সটাই হচ্ছে ল্যান্ড। মেইন রিসোর্স এখানে ল্যান্ড। এখানে জমি যার, তার কাছে হচ্ছে ক্ষমতা থাকবে, অর্থাৎ লর্ডের কাছে হচ্ছে ক্ষমতা থাকবে। আর এখানে হচ্ছে এক্সপ্লয়টেশন হয়েছে, যেহেতু সার্ফ যা উৎপন্ন করতো সেটা লর্ড হয় মিলিটারি ফোর্স অথবা বিভিন্ন রিলিজিয়ন এর ভিত্তি দিয়ে হচ্ছে সে নিয়ে নিত। আর এখানে একটা কন্ট্রাডিকশনটা হচ্ছে যে এখানে লর্ড খরচ করত লাক্সারি অথবা যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে, সে কোনো টেকনোলজি বা ভালো ফার্মিং সিস্টেমের জন্য ইনভেস্ট করতো না। ফলে এখানে কৃষি হচ্ছে উন্নত হয়নি, উৎপাদন হচ্ছে তেমন একটা বাড়েনি, অর্থাৎ ইকোনমি হচ্ছে এখানে স্ট্যাগনেট ছিল। তারপর হচ্ছে ফোর্থ স্টেজ হচ্ছে ক্যাপিটালিজম। এনক্লোজার মুভমেন্টের কারণে কৃষক যখন জমি হারালো, তখন সে হচ্ছে শ্রমিক, মানে ল্যান্ড, তার কাছে ল্যান্ড নাই, তখন সে হচ্ছে তার ওয়েস বিক্রির মাধ্যমে হচ্ছে জীবিকা নির্বাহ করতো। এভাবে এভাবে হচ্ছে ক্যাপিটালিজমটা মূলত হচ্ছে ইকোনমি ল্যান্ড থেকে ফ্যাক্টরিতে বা বিজনেসে শিফট হলো। যে আগে যেটা আমরা দেখেছি যে প্রথম 3টা স্টেজে যে ইকোনমিটা ছিল ল্যান্ডের উপরই মোটামুটি নির্ভরশীল হলো, কিন্তু ক্যাপিটালিজমে হচ্ছে বিজনেস বা ফার্মিংয়ের উপর হচ্ছে ইকোনমিটা শিফট করলো। ক্লোজার মুভমেন্ট মানে হলো যে আগে জমি সবাই হচ্ছে ব্যবহার করতো, কিন্তু পরে ওই ল্যান্ডটা যখন প্রাইভেটাইজেশন হলো, অর্থাৎ ব্যক্তিগত মালিকানা চলে গেল, সেটা হচ্ছে এনক্লোজার মুভমেন্ট। ফলে গরিব কৃষকদের জমি থেকে বের করে দেওয়া হলো, কৃষকরা জমিহীন হয়ে গেল, তাদের আর কিছু বিক্রি করার নেই, মানে শ্রম ছাড়া। তো এখানে হচ্ছে দুইটা ক্লাস, একটা হচ্ছে বুর্জুয়াজি আর হচ্ছে প্রোলেটারিয়ান হচ্ছে তাদের শ্রম বিক্রির মাধ্যমে হচ্ছে তারা জীবিকা নির্বাহ করবে। আগে কৃষি ছিল শুধু খাবারের জন্য, এখন যেটা হবে সেটা হচ্ছে প্রফিট করার জন্য। যে প্রোলেটারিয়ান নির্দিষ্ট পরিমাণ স্যালারি পাবে, কিন্তু সে যে জিনিস তৈরি করে তার দাম হচ্ছে অনেক বেশি থাকবে, আর সেটা প্রফিটটা নিয়ে নিবে হচ্ছে ক্যাপিটালিস্ট বা যা ওনার, মানে বুর্জুয়াজি যে। আর এখানে মার্কসের ভিউ হলো সম্পদ তৈরি হয় শ্রমিকদের অতিরিক্ত কাজ করিয়ে, মানে শ্রমিক হচ্ছে কম কম স্যালারিতে, মানে কম ওয়েজে এখানে বেশি প্রডিউস করা হয়, যেটা হচ্ছে এক্সপ্লয়টেশন।
আর এটার মাধ্যমে হচ্ছে যে ওনার ক্যাপিটালিস্ট সে হচ্ছে প্রফিট আর্ন করবে। আর এর ফলাফল হচ্ছে কৃষি এবং শিল্পেতে খুব মানে উন্নতি হয়েছে, অনেক উৎপাদন বেড়ে গেছে। আর রিচ এবং পুরের মধ্যে পার্থক্যটাও কিন্তু ইনক্রিজ করছে। আর এখানে শ্রমিক যেটা উৎপাদন করতেছে সেটা তার সাথে কোনো রিলেটেড নাই, সে হচ্ছে মেশিনের মতো যা কাজ করতেছে, যেটাকে বলা হয় অ্যালিনেশন। মানে কাজের সাথে মানুষের যে ইমোশনালি সেটা হচ্ছে এখানে কানেক্টেড না, ডিসকানেক্টেড। আর তারপর হচ্ছে ফিফথ স্টেজ হচ্ছে সোশ্যালিজম। যখন এক সময় মানে ওয়ার্কাররা বুঝবে যে তারা হচ্ছে এক্সপ্লয়েটেড, তখন হচ্ছে রিভলিউশন হবে। এই তার মতো রিভলিউশন হবে, অর্থাৎ ওয়ার্কাররা হচ্ছে পাওয়ার নিয়ে নেবে। ইকোনমিক্সটা হচ্ছে এখানে কালেকটিভাইজেশন থাকবে, যে ওয়ার্কাররা মালিকদের ক্ষমতা কেড়ে নেবে, রাষ্ট্রের সব কিছু এখন সবাই মিলে মানে সরকারের সব কিছু এখন সরকারের হাতে থাকবে। এখানে শ্রমিকরা দেশ চালাবে, ক্যাপিটালিস্ট আর এখানে ক্ষমতায় থাকবে না, জমি কারো ব্যক্তিগত থাকবে না, সবাই সব কিছু সবাই রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। আর ব্যক্তিগত লাভ না, মানে মূলত সমাজের জন্য এখানে কাজ করা হবে। দ্য স্টেট প্ল্যানস প্রোডাকশন বেসড অন সোসাইটাল নিডস। আর এখানে ওয়ার্কাররা যে যত কাজ করবে মানে সে তত পাবে, ইচ অ্যাকর্ডিং হিজ অ্যাবিলিটি, মানে ফ্রম গাইডিং প্রিন্সিপাল হচ্ছে ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ অ্যাবিলিটি টু ইচ অ্যাকর্ডিং টু হিজ কন্ট্রিবিউশন। ওয়ার্কাররা হচ্ছে যে যতটুকু কাজ করবে সে ততটুকু হচ্ছে পাবে। এবং সর্বশেষ হচ্ছে সবার লাস্টের স্টেজ হচ্ছে কমিউনিজম। এটা হচ্ছে মার্কসের একটা ড্রিম সোসাইটি। এখানে টেকনোলজি এত উন্নত যে এখানে কোনো স্ক্যার্স রিসোর্সেস থাকবে না, তখন হচ্ছে কোনো স্ক্যারসিটি নাই এবং প্রচুর সম্পদের অ্যাবান্ডেন্স থাকবে, অর্থাৎ এখানে স্টেটেরও কোনো দরকার হবে না। আর তাই এটা হচ্ছে স্টেটলেস এবং ক্লাসলেস সোসাইটি। আর এখানে ইকোনমি হচ্ছে ফুললি মেকানিস্ট, যে এই পর্যায়ে প্রচুর খাবার এবং প্রচুর রিসোর্স থাকবে, কোনো অভাব থাকবে না, তাই কোনো ক্লাসও থাকবে না। আর যেহেতু কোনো ক্লাস নাই তাহলে এখানে গভর্নমেন্টেরও কোনো দরকার নেই। আর এখানে প্রিন্সিপালটা হচ্ছে কেউ বেশি যদি শক্তিশালী হয় সে বেশি কাজ করবে, কিন্তু খাবার বা যা প্রোডাকশন হচ্ছে সেটা হচ্ছে সবাই তাদের প্রয়োজন অনুযায়ী পাবে। এটা হচ্ছে কমিউনিজম স্টেজ, আর যেটা হচ্ছে কার্ল মার্কসের ড্রিম সোসাইটি ছিল। তাহলে এখানে আমরা বেসিক দেখলাম যে প্রাইমেটিভ কমিউনিজমে কোনো সারপ্লাস ছিল না। স্লেভ সোসাইটিতে হচ্ছে সারপ্লাস ক্রিয়েট হয়, সেটার কারণে হচ্ছে দুইটা ক্লাসের ক্রিয়েটেড হয়, একটা হচ্ছে মাস্টার এবং হচ্ছে মাস্টার অ্যান্ড স্লেভ। তারপর হচ্ছে ফিউডালিজম, যেটা অনেকটা জমিদারি প্রথার মতোই, যেখানে ল্যান্ড কন্ট্রোল থাকবে জমিদার জমি আর লর্ডের কাছে। এখানে হচ্ছে দুইটা ক্লাস, লর্ড অ্যান্ড সার্ভ। তারপর হচ্ছে ক্যাপিটালিজম। ক্যাপিটালিজমে হচ্ছে দুইজন থাকবে, একজন হচ্ছে যে ওনার, ক্যাপিটালিস্ট ওনার মানে বুর্জিওয়াজি, আরেকজন হচ্ছে প্রোলেটারিয়ান হচ্ছে বুর্জিওয়াজি, একজন হচ্ছে প্রোলেটারিয়ান। দেন হচ্ছে সোশ্যালিজম, যেখানে হচ্ছে ওয়ার্কারদের রিভলিউশন হবে। আর কমিউনিজম হচ্ছে টোটালি ক্লাসলেস এবং স্টেটলেস সোসাইটি, যেখানে সম্পদের প্রচুর অ্যাবান্ডেন্স থাকবে। এই হচ্ছে 6টা স্টেপ।